এই মালা মালা এখন হালাই নেই তোকে গলায় এই মেলা দিমু। এই জুতার মালা কইছিলাম না প্রত্যেকের লগে বরাদ্দ, হ্যাঁ ছাড়া তো কিছু করার নাই। মানে চিন্তা করেন তানজিল হাসান হে করছে কি 18 বলে 17 রান করছে। এ বল খাইতে ওড়ো না রান করতে ওড়ো। এরপর সুমাইয়া সরকার দেখা যায় ওই যেটা শম্ভু আর কি 2টা বল খাইয়ে 0 রান। এরপর দেখা যায় আপনি লিটুন্নি করো কি প্রত্যেক ম্যাচে ডাব্বাও খেলতে ওটা ডাব্বা জুতার বাড়ির চোটে টান টান বানাই গেলাম। হালার বলার খেলতে গেছে না কোন রোমবার লগে গেছে। 8টা বল খাই এবার 6 রান করে। আবার চিন্তা করে নাজমুল হাসান শান্ত, অশান্তর বাচ্চা অশান্ত, তোরে ক্যাপ্টেন দেশে কোন হালায় হেইডারে ধরি আগে উসান লাগ কায়দারম। একটা রান করতে পারে না, 6টা বল খাই এইবার দেখা যায় তুই রান করে হুদা 0। তাহলে তুই একবার খাইলি খা 20 বার 19 বার বানাই গেলাইছো খেলা। তোর মতো একটা ক্যাপ্টেন যে দল থাকবে হে দল কি হে দল ওই ইতি চান্স পাওয়া উচিত না ক্রিকেটে। আগে ভাগে বাতই যাওয়ার কথা। এই মালা পরামু তোর গলায় দেখা যায় আর লিটুনের গলায় বলদ গুলো খেলতে গেছে হানে একটা পারে না রুম্বাও হেরা গেছে খেলতে। তোকে কইছি কি ইন্ডিয়ালার ভয় দেখাইছে যে তোমরা যদি আজ ভালো খেলো তাহলে কর্মকি দেখা যায় ফারাক্কার বানসাই দিয়ে এককাল পানি দিয়ে ডুবাই দিমু তলাই দিমু। নাকি ভিসে পাওয়ার লোক দেখা যায় তোরা এবিল করতে আসো। হেইবার সাকিব আল হাসান চিন্তা করেন বিশ্বের একটা অলরাউন্ডার, হে বলে আবার বিশ্বের অলরাউন্ডার। হে করে কি দেখা যায় বল খায় 20-25 টাইপের রান করে বলের সিগনে কম। আরে ভাই তুই 10টা বল খাইলে আর নাইলে 20টা রান করবি নাইলে 12টা রান করবি। মানে বলের সিগনে রানটা বেশি থাকবে কম থাকবে। আবার 4 ওভার বল করতে গা চিন্তা করেন 47টা রান দিয়েছে। মানে কোনো কথা মাহমুদুল্লাহ না থাকলে কাল গো তোরা দিয়ে এককালে যাইতি নীলে ঠকবি নীলে। মাহমুদুল্লাহ বুড়ো বয়সে দেখা যায় একটু হিট করছে বলিং ওর মতো একটা বুড়ো মানুষ হে বল করিয়ে দেখা যায় উইকেট নাই। এবার 2 ওভার রান দেয় ফন্ডো। আর সাকিবের মতো বিশ্ব অলরাউন্ডার করে কি হে দেখা যায় দেশে কাইতেই বর্ষাইস গো বল করে এমন বল হে বলে বিশ্বের সেরা বলার কিন্তু কামইবি কি 4 ওভারে রান দেয় 47। যাই হোক কথা বাদ দিলাম। এখন কথা হয়েছে যে গিয়া এই যে দলটা এই দল টি-20 বিশ্বকাপ খেলতে যায় এই মাথামোড়া বলদগুলো আমি এই যে চিন্তা করতে পারি না যে এগুলোর মেন্টালিটি কি, এগুলো কেমনে চিন্তা করে যে আমরা বিশ্বকাপ খেলমু কাপ জিতমু। চিন্তা করেন এগুলো গিয়ে মালা প্রত্যেকের লইয়া 2 ইহান বরাদ্দ করা উচিত। আমি একবারই ওই যে পুরন জোতা আছে আমার একটু পার্সেল করিয়ে পাঠাইয়েন। এই সব মিলেই জিলি এরপর দেখা যায় একটা বানাম ওই যে মালা বানাম বড় ধরনের এই একটা সবার গলায় ফেসাই একসাথে দিয়ে দিম। মনে চাও আগো কায়দার মোসাই যদি পারতাম হেক্টারে সামনে পাইলে যে কি পরিমাণ খামার দিতাম বরিশাল্লা ভাষায় এমন গালি দিতাম গো দেখা যায় এককালে হাফ প্যান্ট খুলিয়ে লাইতাম খামারের চড়ে। যাই হোক এখন কথা হয়েছে যে এই দল লইয়া মানে কেমনে আশা করে চিন্তা করেন যে সামনের দিকে আউগইবে। মানে বোলিং লাইন যদি একটু বাজে থাকতে বাংলাদেশের তাইলে বাংলাদেশের অবস্থা খবর আনলে মানে হেলে রান করতে ইন্ডিয়া খেলব 300। বোলিং ভালো আছে দেখিয়া ব্যাটিং এর কোন রোম্বাটা সেরোটা কোন রোম্বা আর শান্তর মতো একটা ফেলে আর ক্যাপ্টেন দেশে কোন হালায় আমি এই চিন্তারে হেইডারে আমার দরকার। হেইডারে মালা বানাইয়া এক্সের কায়দার হন্দুম হেইডার জাদু করে টানাই তুমি এর মাথায় যে বুদ্ধি বাংলাদেশের অন্য কের মাথায় নাই। সব মিলেই জিলেই দেখা যায় বাংলাদেশ যে খেলাধুলো দিতে আসো এইগুলো আবার সামনে আউগুইতে চাও কেমনে। এরপর দেখা যায় 2-1 দিন পর যে ম্যাচ শুরু হইবে না হেকাল করবি কি বিশাল লইগে তোরা খেলতে গেছো না এখন রোম্বা। তোমাকে মনে হয় প্রত্যেকের আশা যে যাইয়া বউ লই ঘুমাউকা বউ লগের লই জিত পারো নাই না লই গেছে তো করতে না যে হরছ হাসো। মানে কথা হয়েছে তোরা বাংলাদেশে আবি তোরা একটা 2-4 দিয়ে খেলা জিততে আয় তোমরা যাই গিয়েই দেখা যায় ঠকতে মান সম্মানটা দেখা যায় ধুলিশ্বাত করে গেলাও। এই সাকিব আল হাসান চিন্তা করেন হে করে কি সবসময় মানে কতক্ষণে শুরু উদ্বোধন করবে কতক্ষণে 2টা কোনায় দিন কামাইবে। হ্যাঁ দান্দা হইলে বিজনেস ব্যবসা টাকা পয়সা। আর যে প্লেয়ার গুলো আছে হেরা তো খেলোয়াড় না মূলত হেরা রাজনীতির শিকার হইয়া টাকার মাধ্যমে যাই এখন তারা ওই যে ক্রিকেটার। এর সিগনে যদি তামিম কাল থাকতে চিন্তা করেন আর নাইলেও দেখা যায় তামিমের একটা পারফরমেন্স আপনারা দেখতে পারতেন কিন্তু হে প্লেয়ারটারে নেবে না। হে রাগ হইছে হ্যাঁ রাগ বাঙ্গানের মতো কেউ নাই। হে রাগ হইছে কি লিগে তোমরা কোন রুম্বার ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের উপরে মানে মুরগি পিছে আছে আশেপাশে হ্যাঁ নাই এটা লই গেছি মুরগি পিছে আনসারলাম এই জন্মের পিডিয়ান লাগে। এখন এগুলো অনেকে দেখা যায় মাইন্ড করতে পারেন এই অনেক কথাবার্তা বলছি মাইন্ড করলে তো কিছু করার নাই ভাই। যারা খেলা দেখছেন হেরা জানেন যে কি রুম্বার খেলাগুলো বাংলাদেশ দেয় ওড়ে নামে মোসা খোসা ইসলাম যায় পড়িয়ে এই রুম্বার খেলা দেওয়ার লাগিয়া আর আবার বিশ্বকাপ খেলতে গেছে এই বাংলাদেশের লাগিয়া এক্সের ওই বরাদ্দ আর কি বাংলাদেশ ক্রিকেট টিমের লাগিয়া এই মালা বরাদ্দ আছে সমস্যা নাই থাকুক পাশে। এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি কথা কই গেলেন ওই কাঁচা দিয়া গো খামারায় হ্যাঁ কাঁচা দেখতে পারবো না। পরের ভিডিওতে আমি ওগুলো আবারও দেখা হইবে।